এখান থেকে আমার 10 কিলো ছিল, তখন আমরা ভাবতো যে 2-4 কিলো ভাঙবি। এখন আমাদের বাড়ির সামনে এসে গেছে। আজ 1 মাস হলে যা ভাঙছে তার থেকে আজ 10 দিন হলে বেশি ভাঙছে। এমন একটা ভাঙন, এই নদী ভাঙন আমারে কেউ রক্ষা করার লোক হচ্ছে না। এই ভাটার চিপনিটা পড়ে গেলে আমার বাড়ি পড়ে যাবে। এই মাঠটা বিশাল একটা মাঠ ছিল, যেখানে আমাদের মাঠ ছিল কাতলামারি, রুইমারি, লীলকচি, বরকিডুবা। আস্তে আস্তে সব নদীতে বিলীন হয়ে গেছে। মানুষের এই গ্রামের একমাত্র সম্পদ এবং বাস্তব ভিটা এইটুকুই তাদের আর আছে। এইটুকু যদি আজকে বিলীন হয়ে যায় নদী ভাঙ্গনে, এই এলাকার মানুষ একদম অসহায়ত্ব পড়বে। আমার কিছুই নাই, সবই ভেঙে গেছে, সব শেষ ভাঙ্গা। আমার আর নাই কই কিছু। বৈশাখ মাসের থেকে শুরু হয়েছে, এত তো ভেঙেই যাচ্ছে। আমার এলাকা গ্রাম তো কেউ বাঁচাচ্ছে না। বন্যা যখন ব্যাপক শুরু হলে আমি অবশ্যই এই এলাকার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা অবশ্যই আমার সরকার করে দেবে এবং আমি সেটা নিয়ে আসব। এবং ইতিপূর্বে একবার মাননীয় প্রধানমন্ত্রী, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন না, তখন আমি নিজেও জানি না বন্যার পরিস্থিতি কেমন। তখন আমি যখন এর আগে উপনির্বাচনে এমপি ছিলাম, উনি আমাকে ঢাকার থেকে ফোন করে ডেকে নিয়ে যেয়ে বকাঝকা করে ত্রাণ মন্ত্রণালয় থেকে 4টে ইউনিয়নের জন্য, আপনাদের নিশ্চয় মনে আছে, বৈরাগীরচরে আপনারা যাই ত্রাণ নিয়ে এসেছিলেন, উনি ত্রাণের ব্যবস্থা করেছিলেন। আমি আশা করি অবশ্যই আমি ত্রাণের ব্যবস্থা, আমার সরকার সাধারণ মানুষের বন্যায় যাতে ক্ষতিগ্রস্ত হবে তাদের ত্রাণের ব্যবস্থা করবে, সার বীজের ব্যবস্থা করবে। যেভাবে হাওর অঞ্চলে চিটাগাং করছে, একইভাবে অবশ্যই আমাদের কুষ্টিয়া তত দৌলতপুরে করবে। পদ্মা এবং গড়াইতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়েছে। তো পানি বাড়ার কারণে এবং বিভিন্ন নদীর মরফোলজিক্যাল চেঞ্জ হওয়ার কারণে আসলে কুষ্টিয়াতে আমরা কয়েকটা জায়গা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হতে পারে বা ভালনারেবল জায়গা হিসেবে আমরা সিলেক্ট করছি 26টা পয়েন্টের। এই পয়েন্টগুলোর মধ্যে দৌলতপুরে হাটখোলাপাড়ার, ব্রোকাপাড়া এবং ওই এলাকাগুলোতে যেটা আছে, ব্রোকাপাড়া, তারপর হাটখোলাপাড়া, কলদিয়া, এই জায়গাগুলোতে আমরা যে পয়েন্টগুলোতে ভালনারেবল ছিল পানি বৃদ্ধির আগে আমরা কিছু টেক ওভার করছি আর কি। তো যেহেতু এখন পানি বাড়তেছে এবং পানি বাড়ার মধ্যে আমাদের যে সিচুয়েশনটা এখন দাঁড়িয়েছে, যেসব পয়েন্টগুলো খুব অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় তৈরি হচ্ছে, সেই সব পয়েন্টগুলোতে আমরা সাইট পরিদর্শন করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির সাপেক্ষে আমরা সেখানে জিও ব্যাগ এবং টিউব ফেলে আমরা ভাঙন প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।